যারা ব্যাংকের সদস্য তারা এই ব্যাংকের সুদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। হারামের কত সাইড যে লুকিয়ে আছে এর মধ্যে, মানুষ দিব্যি ভক্ষণ করছে হারামটা। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায়। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকে টাকা জমিয়ে রাখা যাবে কিনা, এটা কি সুদ হবে নাকি হালাল হবে, আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। কিছু আলেম ওলামা বলতেছে যে ইসলামী ব্যাংকে টাকা জমিয়ে রাখা যাবে না, এটাতে যেটা বেনিফিট আসবে এটা হারাম হবে। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলে ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না, এটা হালাল নাকি হারাম হবে। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে শায়েখ মুজাফফর বিন মহসিন, 2 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 4 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর শায়েখ আহমদুল্লাহ, 6 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 7 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, আজকে আমরা তাদের কাছ থেকে জানবো কোরআন হাদিসের রেফারেন্স সহ যে আসলে ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে কি যাবে না, এর যেটা বেনিফিট দেয় এটা কি হালাল হবে নাকি হারাম হবে। আজকে আমরা এই বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতেই শায়েখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। আপনারা আবার ধোঁকায় পড়বেন না। যারা ব্যাংকের সদস্য তারা এই ব্যাংকের সুদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না। পারবে? সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করুন। বর্তমান প্রচলিত যে কোনো ব্যাংকে যদি সুদ আছে, এই সুদ আপনার জন্য হারাম, এই প্রফিট আপনার জন্য হারাম, এটা চলবে না। ফতোয়া যে কোনো দিন না কেন, যেই ফতোয়াবাজি করুক না কেন, এই ফতোয়া চলবে না। যেটা আসবে আপনি সেফটির জন্য টাকা রাখেন ব্যাংকে, কিন্তু যেটা প্রফিট আসবে, ডিপিএস খুলে বসে আছেন, আরো কি কি যেন নাম দিয়ে খুলে বসে আছেন। মানুষ মনে করে এখান থেকে যে টাকা বাড়তিটা আসবে, যে না ওকে বলছে কি ফান্ড যেন বলে, আমি ভুলে গেছি, কি নামটা ভুলে গেলাম। তো এটা করছে এবং অধিকাংশ মানুষই এই ধোঁকার মধ্যে পড়ে গেছে এবং কিছু আলেমের পক্ষে কথাও বলছে। আমরা আমাদের ফতোয়া বলি না। এই প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের ফতোয়া বোর্ডকে, সর্বোচ্চ উলামা পরিষদকে, তারা স্পষ্ট ফতোয়া দিয়েছে এটা হারাম, এটা গ্রহণ করা যাবে না। আবার আরেকটা, আপনাকে কি ভাষায় বলবো, হারামের কত সাইড যে লুকিয়ে আছে এর মধ্যে, মানুষ দিব্যি ভক্ষণ করছে হারামটা, চিন্তাই করে না, ভাবেই না যে আমি হারামটা খাচ্ছি। আরেকটা দিক ঢুকে আছে, পেনশনের টাকা নিয়ে খুব আনন্দে বউ বাচ্চা নিয়ে হজ করে আসছে, কিন্তু ওর মধ্যে যে সুদের টাকাটা জমা হয়েছে, এই টাকাটা কি আলাদা করেছে? না। যদি আলাদা না হয় তাহলে এই টাকাটা, এই হারাম টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কেউ বুঝছে না, চিন্তাও করছে না। টাকা আছে উমরা করতে চলে যাচ্ছে, টাকা আছে হজ করতে চলে যাচ্ছে, মনে করছে কবুল হয়ে যাবে, ওই টাকা দিয়ে আবার মসজিদে দান করছে না। আগে আপনাকে পার্থক্য করতে হবে। আপনার যেটা রুজি, বেতন পাওনা, আপনি ওটা গ্রহণ করবেন। সরকার এককালীন যেটা দিচ্ছে ওইটা আপনি গ্রহণ করবেন। তবে সুদ যেটা বের হয়েছে ওটা ব্যাংকে গেলে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে আপনার এত টাকা সুদ বের হয়েছে। সহজ পদ্ধতি, এই সুদটা আপনি আলাদা করে ফেলুন। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায়। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, অতএব কে 100% নিখুঁত ভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা।
আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বহুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এদেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। বহুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে। ইসলামী ব্যাংকে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা যাবে কি? যেহেতু ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানান যে কয়েকটি কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো তারা এড়িয়ে চলেন। যে সকল কারণে সুদ হওয়ার সম্ভাবনা আছে ইসলামী ব্যাংকগুলো তা এড়িয়ে চলেন। তারা আরো বলেন যে ব্যাংক যেহেতু গ্যারান্টি দিচ্ছে সুদ না হওয়ার, সুতরাং এরপরও ব্যাংক সুদি লেনদেন করলে এর জন্য ব্যাংকই দায়ী থাকবে, গ্রাহক নয়। যেমন ইমাম সাহেব যদি উজু ছাড়াই নামাজ পড়িয়ে দেন, ওনার উপর ইক্তেদা করার কারণে মুসল্লিদের কোনো দায়ভার থাকবে না। তো এটি একটি কমন সমস্যা আমাদের সমাজে, যে ইসলামী অনেকগুলো ব্যাংক আমাদের সমাজে শুধু নয়, আমাদের দেশে শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক, সারা দুনিয়াতেই ইসলামী ব্যাংক চলছে এখন। তো এখন এই ইসলামী ব্যাংকগুলোতে ডিপোজিট রেখে ইসলামী ব্যাংকগুলোর যে মুদারাবা অ্যাকাউন্ট আছে, সেই মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখান থেকে লভ্যাংশ আসে, সেই লভ্যাংশ ভোগ করা এটি বৈধ হবে কিনা। তো প্রিয় ভাই, এই ব্যাপারে আসলে ওলামায়ে কেরামের মতামত বিভিন্ন রকমই পাওয়া যায়। আমি এক্ষেত্রে ফতোয়ার ভাষায় কথা না বলে, আমি মাসআলার ভাষায় কথা না বলে আমি পরামর্শের কথা বলতে চাই। পরামর্শের কথা বলবো, সেটি হলো যে যেহেতু আসলে একটি ইসলামী ব্যাংক, যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে, অতঃপর এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে। প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয়, শত শত ইনভেস্ট হয়, এবং প্রত্যেকটি এই ইনভেস্টেরই যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটি ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়। কাজেই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কিনা এটি আসলে নিশ্চিতভাবে বলা কঠিন। আর আমাদের অভিজ্ঞতা হলো, আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন। কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। কাজেই এই জন্য কারো পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে, তাহলে এই ধরনের, যেহেতু এখানে কিছুটা সংশয় এবং সন্দেহের অবকাশ রয়েছে, এজন্য এই ধরনের ব্যাংকে ডিপোজিট রেখে তার লভ্যাংশ ভোগ করা থেকে বিরত থাকাটাই অধিকতর সতর্কতার কারণ হবে, অধিকতর সতর্কতার পন্থা হবে। আর যদি কেউ একান্ত বাধ্যই হয়ে যায়, তার যদি আর কোনো উপায় না থেকে থাকে, সে যদি এমন অবস্থায় হয়ে যায় যে তার অন্য কোনো আয় উপার্জনের ব্যবস্থা নেই, এমনকি সে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত কোনো সুদি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার মতো পরিস্থিতি তার, এরকম যদি তার দিনদারির অবস্থা হয়, তাহলে সেই ধরনের ভাইদেরকে আমরা পরামর্শ দিব যে তুমি সরাসরি সুদি ব্যাংকে সুদ রেখে টাকা রেখে সুদ না খেয়ে তুমি ইসলামী ব্যাংকে ডিপোজিট রেখে সেখানকার লভ্যাংশ ভোগ করো। আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক তো আপনাদের ইন্টারেস্ট দেয় না? এই যে সুদ জমতে জমতে এখন 30 লাখ হয়ে গেছে, এই 30 লাখের 1 টাকার জাকাত দিতে পারবেন না, দিলে হারাম হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মানে আপনি যে 1 কোটি রাখছেন মূলধন, ওটা জাকাত দিবেন। এখন 30 লাখ যে সুদের জমলো ব্যাংকে 10 বছরে, এটা কি করবেন? ব্যাংকওয়ালারে দিয়ে আসবেন, আবার নিজে খেতেও তো পারবেন না। সুদ তো টাকাটা তুলে সোয়াবের আশা ছাড়া গরিব মিসকিনকে দিয়ে দিবেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু ওই টাকা থেকে কোনো যাকাত হবে না। কথা বুঝেন না? ওই টাকার কোনো যাকাত হবে না। ব্যাংকে যারা টাকা রাখছেন, ইন্টারেস্ট তুলেন না, ওগুলো কি করেন? তুলে শ্বশুর বিয়ে বাড়ি যান রসমালাই নিয়ে, ওই টাকা খাওয়া যাবে না, ওটা সুদ, পিওর সুদ। টাকাটা তুলবেন, তুলে গরিব মিসকিন ফকিরকে দান করে দিবেন। শর্ত কি? সওয়াবের আশা করতে পারবেন।
ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এই বিষয়ে ওলামা একরামের একাধিক মত আছে। কিছু ওলামা একরামের গবেষণা হতে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামা একরাম বলেন যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামা একরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামা একরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামা একরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দিই আমি আপনাদের, সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নাই? অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে, এলএমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের, আল্লাহর কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। একটি মাদ্রাসার মাহফিলে একজন মুফতি সাহেব বলেছেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে ঈমান থাকে না। যদি ইসলামী ব্যাংক মনে করা হয়, কারণ তিনি বলেছেন সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক শুধু পার্থক্য হলো নাম। আপনারা নাকি ইসলামী ব্যাংক করে লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করতেছেন। বিস্তারিত জানতে চাই। আমি বুঝতে পারছি না যিনি যাকে আপনারা মুফতি বলেছেন তার মস্তিষ্ক সুস্থ না অসুস্থ, আল্লাহ ভালো জানে। ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডে 12-14 জন ফকি আছে, ফিকহ তত্ত্ববিদ, বড় বড় আলেম। ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। যেসব মুফতি ফতোয়া দেন তাদের বাপেরও ওস্তাদ তিনি হলেন এই শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এই বোর্ডের সাথে দেশের স্বনামধন্য বড় বড় আলেমরা আছেন। তারা কি ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে জনগণকে? ইসলামী ব্যাংকে টাকা রাখলে ঈমান থাকবে না, উনি ইসলামী ব্যাংক বুঝেনি না। তারা জিজ্ঞাসা করা উচিত যে ব্যাংক কারে বলে, ইসলামী অর্থনীতির ধারা কি, ইসলামী অর্থনীতি কারে বলে, অর্থনীতির সংজ্ঞা কি, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কেমনে হয়, তারা জিজ্ঞাসা করা উচিত তিনি জানেন কিনা এগুলি। ইসলামী ব্যাংকিং সম্পর্কে, আধুনিক অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান না থাকলেই কেবলমাত্র এইরকম কোনো ব্যক্তি বক্তব্য রাখতে পারেন, অসুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি। আল্লাহ তার মস্তিষ্ক সুস্থ করুন, সেই দোয়াই করুন।
ইসলামী ব্যাংক করে আমরা লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করিনি। লক্ষ কোটি মুসলমানের ঈমানকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। সুদের থেকে বাঁচার জন্য, এটা তো কাফেররাই বলে যে রিবা আর ব্যবসা এই দুটো সমান, কাফেরদের কথা এটা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সুদ এবং ব্যবসা দুটো আলাদা জিনিস। ইসলামী ব্যাংক হালাল ব্যবসা করে এবং এটা শরীয়ত সম্মত। আপনারা নিশ্চিন্তে দ্বিধাহীন চিত্তে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন, এতে কোনো বাধা নেই। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখন অনেক কিছু এদের কাছে হারাম। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না। হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহর লানাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন? মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন, আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়েন।